আসসালামু আলাইকুম। আমি শুধু ভাবি মানুষ ভিডিওর কালার এত সুন্দরভাবে কিভাবে করে? দেখছেন রান্না-টান্না বাদ দিয়ে আমি ভিডিও নিয়ে মানে ভিডিওর কালার নিয়ে পড়ে গেছি। কি করব বলেন ভাই? মানে আমি অনেক অন্ধকারের ভিতর ভিডিও করছিলাম। তারপরে আমি কালার করতেই পারি না। মানে আমি সবকিছু খালি এই পিক এডিট বা ভিডিও এডিট এগুলোই খালি পারি না। ভিডিও এমনি কাইটে-কুইটে নিজের ভয়েস দেয় এগুলো পারি। আর কোনো কিছু পারি না। আর আমি ওইটা খাইলাম অ্যালোভেরা, ঠিক আছে? তো যাই হোক কে কিরকম পারে তা দেখার টাইম নেই। আমি যতটুকু পারি এতটাই অনেক, কিন্তু আমার পাড়াতে মনে হয় না ভিডিও ভালো দেখায়, আর ভিডিও ভালো না দেখলে তো হবে না। যদিও আমি ট্রাই করতেছি অনেক সুন্দর করে করার জন্য, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। তো আজকে এই ভিডিও তাদের জন্য যারা বলে যে যারা কিনা টিকটক করে, এই করে ওই করে, তারা কি বলে রান্না করতে পারে না। তো আমি তাদেরকে বলছি ভাই আপনারা এই ভিডিওটা ভালো করে দেখেন। আমরা শুধু রান্না না, আমরা সব কিছুই করতে পারি, ঠিক আছে? শুধু মানে যারা টিকটক করে তারাই খারাপ, আর যারা টিকটক করে না তারা ভালো, তা কখনোই না। দেখা যায় যে যেসব মেয়েরা টিকটক করে তারা অনেক ভালো, অনেক দিক দিয়ে ভালো, কিন্তু যারা টিকটক করে না তারা ওর বেশি শয়তানি হয়, বেশি খারাপ হয়, ঠিক আছে? তো এটার প্রমাণ আমি নিজেও পাইছি, আর আপনারাও কিন্তু পাইছেন। কিন্তু আপনারা সমাজের লোক তো মাথা নিচু করবেন না। আপনাদের কথা কি ওই যে মোচকাবো তবু ভাঙবো না। যাই হোক আপনাদের ভাঙতেও হবে না, মোচকাতেও হবে না। তো প্রথমে আমি গুঁড়া মাছের তরকারিটা রান্না করে নিব, কারণ এইটা হচ্ছে চরচড়ি করে ফেলবো, মানে একদম শুকনা শুকনা করে ফেলবো। সো আগে এটাই হয়ে যাক। তো আমি পেঁয়াজ মরিচ অনেকটি কেটে নিছিলাম। তো আমার আম্মু বলতেছে তুই এতটি কেটে নিছিস, হ্যাঁ ধ্বংস করবি নাকি? তা আমি বলতেছি আরে বাবা রে, এই বাড়িতে একটু কইরা নিই না, তোমাদের তো ধ্বংস করার জন্য আমি জন্ম নিছি। হ্যাঁ, তো যাই হোক আমি সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখায় নিলাম। অ্যান্ড মাখায় নেওয়ার পরে এই যে দেখেন এক মগ পানি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়ায় চাড়ায়া তারপরে হচ্ছে আমি ঢাকনা খুঁজতে চলে গেলাম। অ্যান্ড ঢাকনা নিয়ে আসার পরে আমি এনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার হাতটা ভিজা ছিল, যার কারণে গ্যাস লাইটটা জ্বলতেছিল না। আমি অনেক ট্রাই করতেছিলাম, বাট গ্যাস লাইটটা জ্বলেই না। তো আমি আমার আম্মুর সাথে চিল্লাচিল্লি করতেছিলাম, অ্যান্ড তারপরে এতে জ্বলে গেল। জ্বলার কারণে আমি অনেক খুশি, অনেক নাচানাচি করতেছিলাম যে আমি সব পারি। দেখছেন সবই পারি। আমার একটু ভাবটা দেখছেন, আমি সবই পারি, ঠিক আছে? আপনারা যতই বলেন পারি না, কিন্তু সেটা না, আমি সবই পারি। তো তারপরে এই যে দেখেন রান্নাটা প্রায় হয়ে দিকে চলে আসছে। আমি কী ভাবছেন এত চালু হয়ে গেছে? না না না, অনেক সময় লাগছিল। মাঝখানে এটা কাট করে দিয়ে দিছি, কারণ এত সময় ধরে তার দেখা যাবে না, তাই না? আমার রান্নাতে তাও নিম্নত 30 মিনিটের উপরে লেগেছে, ঠিক আছে? শুধু ছোটো মাছের তরকারি রান্না করলেও তো হবে না, আমার তো এখনো মাংস রান্না করা বাকি। তো মাংস রান্না করার জন্য আমি প্রথমে কড়াইটা বসে দিলাম, অ্যান্ড তারপরে আমি মাংসটা আবার পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে গেলাম। তারপরে এই যে দেখেন আমার ধোয়া শেষ। অ্যান্ড ধোয়ার পরে আমার আম্মু এসে আবার বলতেছে যে দে এই একটা কোলাও এর ভিতর দিয়ে দে। তা আমি বলেছি সত্যি দিব মা, সত্যি দিব। পরে আবার মা বলে এই না না সত্যি আবার দিস না। আমার মা আর আমি সবসময় মজাই করি, বুঝছেন? তারপর আমি পেঁয়াজ দিয়ে একবার দূরে সরে গেলাম, কারণ পেঁয়াজের ভেতরে যে পানি থাকে এটা একদম গায়ে ছিটে ছিটে চলে আসবেন। তারপরে এই যে দেখেন আমি নাড়াচাড়া করতেছি। খুব সুন্দর করে একবার নেড়ে নুড়ে সব কিছু শেষ করে ফেললাম। শেষ করি না আর কি, কেবল শুরু হলো। শেষ তো করবো রান্নার শেষে আর কি। যাই হোক, তো আমি ভালো করে একবারে নাড়াচাড়া কিটির পিটির করে ফেললাম। তারপর আমি হলুদটা ঢেলে নিলাম, কারণ হলুদটা ঢালা ছিল না, হলুদটা প্যাকেটের ভিতরে ছিল। আর প্যাকেটের ভিতর থেকে ভালোভাবে দিতে পারতেছিলাম না, হলুদ মাপ মতো দিতে পারতেছিলাম না, যার কারণে আমি ফার্স্ট টাইম হচ্ছে হলুদটাই ভালোভাবে ঢেলে নিয়ে নিলাম, যে আগে এইটাই ঢেলে নিই, কারণ এখন আজার আছি। ততক্ষণে পেঁয়াজটাও হতে থাকুক। তো পেঁয়াজটাও হতে থাকতে হালকা হালকা পুরা হওয়া লাগবে। তো তারপরে আমার আম্মু আবার সিনহারে আমার কোলে দিয়ে গেল, আর ওরে নিয়ে তো কোনো কাজই করা যায় না। ও এইটা ধরে ওইটা ধরে এটা করে ওটা করে দেখেন খাড়ায় গ্যাস লাইটটা ফালাই দিচ্ছে। তো আমি বলতেছিলাম এই দেখ মানুষে দেখবিনি, তুই যে কী করতেছিস মানুষে দেখবিনি। আপনাদেরকে দেখে ও আবার জিবলা পুট করে বের করতেছে, খালি সাপের মতন জিবলা বের করতেছে। অ্যান্ড তারপর আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ না দিলে তো হবেই না, হলুদ তো কালারের জন্য সেই। আর তারপরে এই যে দেখেন আমি গুঁড়ামরিচ দিয়ে দিলাম, আর আমার কাছে গুঁড়ামরিচের সেই লাগে, আমার মানে ঝাল ঝাল খাবার খুব ভালো লাগে। তারপরে আমি ভালো করে মানে পরিমাণ মতো লবণ টবণ দিয়ে দিলাম। অ্যান্ড দেওয়ার পর একটু পানি দিয়ে আমি কষাবো, আর এর ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, যেটার ভিডিওটা আমি করতে পারি নাই। আই এম সরি। যাই হোক, তো আর আমার একটা কমন কথা হয়ে গেছে, যাই হোক আচ্ছা যাই হোক তাই হোক, মানে এই কথাটা আমি ছাড়তেই পারছি না, বুঝছেন? আমি খুব ভালোভাবে মানে ট্রাই করব ছাড়ার জন্য। আসলে একভাবে ভিডিওর ভিতরে একভাবে ভয়েস দেওয়ার কারণে এই কথাগুলো চলে আসে। যদি মানে কেটে কেটে দিতাম তাহলে আর আসতো না। এটা আপনারা কোনো কিছু মনে করেন না, বাট আমি চেষ্টা করতেছি অনেক চালু ভয়েস দিই কারণে এই যাই হোক চলে আসে। এটা কেউ কোনো কিছু মনে করে না, আমি এইটা রিমুভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো তারপরে তো দেখলেনই তরকারি কষানোর কালারটা কত সুন্দর আসছে। তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে নাড়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর সিনহারা নিয়ে কাজ করা যাইতেছে না, ও বেশি নাড়াচাড়া করতেছে না। আমি ওটা খুচরুন দেখালাম যে এই খুচরুন দিয়ে কি বাড়ি খাবি দিমও একবারে বাড়ি তোর পাশার ভিতরে। তারপরে এই যে দেখেন মাংসের কালারটা সেই সুন্দর আসছে না, অস্থির আসছে, আমার কাছে তো সে লাগছে। তো তারপর আমি এটা কষানি হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। আজকে মাংস কষায় বানাবো। তারপর আমি গেলাম সিনহারে দিতে আম্মুর কাছে। আম্মুর যে বললাম আম্মু তুমি ওরে নাও, ওরে নিয়ে থাকলে আমি ভিডিও করতে
করতে পারতেছি না, প্লাস হচ্ছে আমি কড়াই দিয়ে ভালোভাবে নাড়তে পারছি না, কারণ এক হাত দিয়ে তো আর নাড়া যায় না, 2 হাতই লাগে। তো আমার আম্মু নিয়ে ফেললো, বলতেছে দেখ তোর ফুফু ভিডিও করতে পারতেছে না, তুই আয় আমার কোলে আয়। তো আমি ওরে আম্মুর কোলে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে আমি আবার এই যে চলে আসলাম। আসার পরে আমি হচ্ছে মানে ন্যাকড়া খুঁজে নিলাম, যদিও লুসনি ছিল, বাট লুসনিতে অনেক কালি ভরেছিল, ওইটা দিয়ে আমার আম্মু যে বাইরে কাজ করে এই জন্য। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, অ্যান্ড দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে না। হলুদ কিন্তু এতটা হয়নি, অনেকটা লাল লাল হয়েছিল, বাট ভিডিওতে কালারিং করার কারণে এটা হলুদ একটু দেখাচ্ছে। তারপরে দেখুন কষায় নিব, শুধু মাংস কষায়। তারপরে এই যে আমার রান্না করা শেষ, আর আমি মাংস নামাই ফেলাম। আর আমার আম্মু এখানে মাটির চুলায় রান্না করতেছে। তারপরে এই যে আমরা রাত্রেবেলা খাবার নিলাম। আর রসুন তো আমার সেই ফেভারিট খাবার, আপনারা তো জানেনই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাই বাই।